হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিলিস কিচেন। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের দক্ষিণ ভারতীয় দই ভাতের রেসিপি। এই দই ভাত বানানোও যেরকম সহজ, তেমনি বানাতেও খুবই কম সময় লাগে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। দই ভাত বানানোর জন্য 300 গ্রাম আতপ চাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 250 গ্রাম টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি 1 চা চামচ গোটা সর্ষে, 1 চা চামচ জিরে, 2 টেবিল চামচ কারি পাতা, 4টি কাঁচা লঙ্কা দুভাগ করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 চা চামচ ছোলার ডাল, 2টি শুকনো লঙ্কা, 1 চা চামচ বিউলির ডাল। এবার গ্যাস ধরিয়ে একটি প্রেসার কুকার বসিয়ে চালটা সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি 2 বাটি মতো জল। আঙুলের সাহায্যে এতটা মতো মাপ নিয়ে নেব। চালের উপরে জলটা এই মাপেই থাকবে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়ানো অবস্থাতেই প্রেসার কুকারের ঢাকা লাগিয়ে দিচ্ছি। সিটিটা ধরেছে কিনা এইভাবে চেক করে নেব। সিটিটা ধরে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে 2 মিনিট মতো রেখে দেব। 2 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দেব। প্রেসার কুকারের ঢাকা খোলা অবধি ওয়েট করব। এবার প্রেসার কুকারের ঢাকাটা খুলে নেব। ভাতটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। একটি বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। ভাত ঠান্ডা হতে হতে অন্যদিকে গ্যাস ধরিয়ে একটি বাটি বসিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এবার এক এক করে জিরে, সর্ষে, শুকনো লঙ্কা, ছোলার ডাল ও বিউলির ডাল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা 3 সেকেন্ড মতো বাড়িয়ে অল্প নাড়িয়ে নিচ্ছি। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও কারি পাতা। কাঁচা লঙ্কা ও কারি পাতাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে ভাতটা ঠান্ডা হয়ে গেলে টক দইটা দিয়ে দিচ্ছি। এবার দই ও ভাত খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার তেলে ভেজে রাখা উপকরণগুলো ঠান্ডা হয়ে গেলে সেটাও দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমাদের দই ভাত তৈরি। এই দই ভাত বানাতে খুবই কম সময় লাগে। আপনারা বাড়িতে লাঞ্চে বা টিফিনে খুব সহজেই বানিয়ে খেতে পারেন। এখানে আমরা যে টক দইটা ব্যবহার করেছি সেটা কিন্তু বাড়িতে পাতা টক দই। বাড়িতে কিভাবে খুব সহজেই টক দই পাতবেন সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের আজকের দই ভাতের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।